সকাল থেকে মনে হচ্ছিল আজকে কিছু একটু স্পেশাল বানানো যাক। আর ফ্রিজ খুলে দেখলাম ঘরেতে চিকেন আছে আর ফ্রিজে কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আছে। ভাবলাম তাহলে আজকে রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেনটা বানিয়েই ফেলি বাড়িতে। চিকেনটা ভালো করে কেটে নিলাম, একটু নুন, গোলমরিচ, সয়া সস, কর্নফ্লাওয়ার, ডিম সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। এই সময় কিন্তু একটা হালকা সুন্দর গন্ধ উঠছিল কিচেনে কিন্তু ভেসে উঠছিল সয়া সস আর রসুনের গন্ধ, যেন একদম 30 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিলেই তাহলে কিন্তু আসল যে ফ্লেভারটা চিলি চিকেনে তাহলে খুব ভালো আসবে। এরপরে কড়াইতে তেল গরম দিয়ে সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভেজেছি যাতে খেতে খুব ভালো লাগে। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার এই তেলের মধ্যে ডুবো তেলে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ক্রমশ কিন্তু উল্টে পাল্টে নাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদিকটা লাল অপর দিকটা সাদা রয়ে যাবে। আর এইভাবে করে সোনালি করে পুরো এগুলোকে ভেজে তুলে নিতে হবে। আসল কাজ কিন্তু এটাই। তারপরে কিন্তু রান্না করতে আর খুব বেশি সময় লাগে না। আর কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। গল্প করতে করতে কিন্তু চিকেনগুলোকে সবগুলোকে আমি ভেজে নিলাম। এরপর কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু দিয়ে দিলাম গোটা গরম মশলা। যার যেমন পছন্দ সে সেখানে এরকম মশলা অ্যাড করতে পারো। তারপর এই কড়াইতের মধ্যে দিয়ে দেবো কুচনো রসুন, কুচনো আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছুই কিন্তু ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আর ভেজে নেওয়ার সময় সামান্য একটুখানি নুন যোগ করতে হবে, তাহলে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সামান্য কিছু উপকরণ বাড়িতে থাকলে তৈরি হয়ে যায় কিন্তু রেস্টুরেন্টের মতো একটা দারুণ স্বাদের রান্না। আর যেটা খেতে কিন্তু আমরা প্রায় বাইরে যাই, আর টাকাটাও কিন্তু অনেকটা চলে যায়। তাই কিন্তু ঘরেতেই যদি সামান্য কিছু পরিমাণ দিয়ে এরকম সুন্দর রান্না করা যায় তাহলে সেটা কেমন হয় তোমরাই জানিও। এবারে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং ক্রমশ ভাজতে থাকবো 2 মিনিটের মতো। তারপরে আগে থেকে আমি একটা সস রেডি করে রেখেছি, এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সসের একটা সুন্দর মিশ্রণ রেডি করে ফেলেছিলাম। সামান্য কিন্তু ভিনিগার দিয়েছিলাম। এটাকে দিয়ে আবার মিনিট খানেকের মতো কষিয়ে নেবো। আর চিলি চিকেন মানেই তো অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে, তাই কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে আমি আগে থেকেই একটা ব্যাটার মতো রেডি করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস আর কোনো কিছুই কিন্তু উপকরণ খুব একটা লাগবে না। সামান্য জল দিয়ে এবারে কষাতে থাকবো আর এটাকে ফুটতে দিতে হবে 3 থেকে 4 মিনিট। আর এই সময় কিন্তু কোনো রকম চাপা দিলে চলবে না। নামানোর আগে ওপর থেকে কিছুটা পরিমাণে গোলমরিচ আর কিছুটা পরিমাণে গরম মশলা দিলে তৈরি হয়ে যাবে কিন্তু আজকের এই রান্নাটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে থাকার অনুরোধ রইল।